বড় দরকার এই মানুষটিকে। চারিদিকে হিংসা, যন্ত্রণা, বেদনা। মোহনদাস, মোহনদাস, তুমি না বলেছিলে হিংসা থাকবে না, রক্তপাত হবে না? কিভাবে কিভাবে এই হিংসার কাহিনী থেকে বেরিয়ে আসা যায় মোহনদাস? Everything. I feel it, though I do not see it. It is this unseen power which makes itself felt and yet defies all truth. Because মোহনদাস, মোহনদাস, বড় বড় যন্ত্রণা, বড় বেদনা। সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বোস, তুমি যে বলেছিলে দিল্লি চলো, সেদিন তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম, তোমার কথা শুনেছিলাম। কি বিশ্বাস! আর একবার সেরাম করে ফিরে এসে বলতে পারো না ঠিক সেরকম ভাষায়? I would beg of you to remember the part which youth and particular students have played in the freedom movement in other countries. সর্বাধিনায়ক, আমি যদি কাউকে বলি আমি আইএনএর লোক, আমাকে লোকে কাদা ছোড়ে, অসম্মানিত করে। আমি যেন এক অসম্মানিত ভবিতব্যের প্রতিনিধি। নেহেরুজি, নেহেরুজি, 47-এ উড়িয়ে দিলে আমাদের জাতীয় পতাকা। আমি ছিলাম সেদিন লালকেল্লার সামনে, আর গভীর রাত্রিরে শুনলাম তোমার সেই কথা। কি আস্থা পেয়েছিলাম সেদিন, কি বিশ্বাস তোমার প্রতিটা কথায়। নেহেরুজি, এরপর অনেক বছর কেটে গেছে, তোমার প্রতিশ্রুতি মতো কোথায় মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোথায়? এখনো অর্ধেক মানুষ তার কোথায় দিন রাত্রি কাটায়? ফুটপাতে। একদিকে মানুষের চক্কের ধনের মতো ব্যাংকে কোটি কোটি টাকা, আর একদিকে নিরন্নতা, বিষণ্ণতা। কবে কবে আসবে সেই সুদিন? এরপর জিআরপি থানার লকআপের ফাটকটা খুলে দেয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। দেখলে চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে, ডান দিকে বাম দিকে। কোথায় যাবে, কোন দিকে যাবে, পথ কোথায়, কা হাফিজ, রাস্তা কই? সহসা সেই জমাদারনির ছোট্ট শিশু পুত্র এসে বৃদ্ধের হাতটা চেপে ধরলেন, বললে আও আও মেরা সাথ আও। কোথায় যাব, ঠিকানা কোথায়, কার বাড়ি? আমার বাড়ি, মেরা ঘর, আমারা ঘর, আমার বাড়ি, আমাদের বাড়ি। কোথায় সেই ঠিকানা? শিশুপুত্র দুটো হাত প্রসারিত করে বললেন, হিন্দুস্থান। বৃদ্ধ দেখতে পেলেন লাল হয়ে আসছে পূর্ব দিক, সূর্য উঠছে ধীরে ধীরে, তার রক্তিমাভ ছড়িয়ে দিচ্ছে এক আশার আলো, এক ভরসার আলো, এক প্রাণের আলো। সেই আলোর দিকে চেয়ে এক দৃষ্টে চেয়ে রইলেন। তারপর বললেন, হে দীপ্ত রবি, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, আরো দিশা দাও। হে রবি। রবির কথা বলতে গিয়ে আর এক রবির কথা মনে পড়ে গেল, যিনি আমাদের বলেছেন জয় হবে, সত্যের জয়, মনুষ্যত্বের জয়, ভারতবর্ষের জয়। যে জয়ধ্বনি আমরা প্রতি মুহূর্তে শুনতে পাই। স্থির বিশ্বাস, হবে জয়, হবে মানবতার জয়, সত্যের জয়। শোনো সেই জয়ধ্বনি, শোনো সেই জয়বার্তা। হবে জয়, হবে জয়, হবে জয়।